প্রিয় বন্ধুরা, আজকে আবার একটা নতুন গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের গল্পের নাম হলো ক্যাথারিন দ্য স্টুপিড গার্ল। ক্যাথারিন বলে একজন বোকা বালিকা বা মেয়ে। স্টুপিড মানে বোকা। যখন স্টুপিড ক্যাথারিন, বোকা ক্যাথারিন, ওয়েন্ট আউট মানে বাইরে যেত, গোতে ওয়েন্ট হচ্ছে পাস্ট টেন্সে, সে প্রায়, ওফেন মানে প্রায়, ফরগট মানে ভুলে যেত, ফরগেট হচ্ছে প্রেজেন্ট টেন্স, ফরগট হচ্ছে পাস্ট টেন্স। প্রায় সে ভুলে যেত টু ক্লোজ মানে বন্ধ করা, টু মানে তে, বন্ধ করতে, দ্য ডোর মানে দরজাকে, বিহাইন্ড হার তার পিছনে, মানে তার পিছনে দরজাকে সে বন্ধ করতে ভুলে যেত। ওয়ান ডে একদিন, সি হ্যাড টু গো আউট তাকে বাইরে যেতে হলো, গো আউট মানে বাইরে যেতে হলো, অফ দ্য হাউস মানে বাড়ির বাইরে যেতে হলো। টু টেক মানে নেওয়া, টু মানে তে, তাহলে নিতে, সাম কিছু, লাঞ্চ মানে দুপুরের খাবার, ফর মানে জন্য, হার হাজব্যান্ড তার স্বামী, অর্থাৎ তার স্বামীর জন্য, তার স্বামীকে জোসেফ, অর্থাৎ তার স্বামী জোসেফের জন্য। হি ওয়াজ অলওয়েজ মানে জোসেফ আর কি, হি বলতে জোসেফকে উল্লেখ করছে। হি ওয়াজ অলওয়েজ টেলিং হার সবসময় তাকে বলে, ডোন্ট ফরগেট দ্য ডোর দরজাকে ভুলে যেও না, অর্থাৎ দরজাটাকে ভুলে যেও না। দিস টাইম এইবার, ক্যাথারিন থট ভাবল, ডিপলি গভীরভাবে, টিল যতক্ষণ পর্যন্ত না, আনঅ্যান্সার্ড একটি উত্তর, কেম মানে এলো, টু হার তার কাছে যতক্ষণ উত্তর এলো ততক্ষণ সে গভীরভাবে সে চিন্তা করতে লাগলো। দ্য বেস্ট ওয়ে সব থেকে শ্রেষ্ঠ উপায়, নট টু ফরগেট ভুলে না যাওয়া, নট টু ফরগেট মানে ভুলে না যাওয়া, টু ক্লোজ মানে বন্ধ করতে, দ্য ডোর মানে দরজাটাকে বন্ধ করতে ভুলে না যাওয়ার শ্রেষ্ঠ উপায়, ওয়াজ হলো, টু টেক নিয়ে যাওয়া, টু টেক মানে নিয়ে যাওয়া, ইট মানে দরজাটাকে, উইথ হার তার নিজের সঙ্গে করে, উইথ মানে সঙ্গে, হার মানে তার, অর্থাৎ তার সঙ্গে করে দরজাটা নিয়ে চলে যাবে, তাহলে সে ভুলবে না দরজাটা। কারণ তার স্বামী বারে বলেছে যে তুমি দরজাটা ভুলে যেও না, মানে অ্যাকচুয়ালি মানে কি দরজাটা তুমি বন্ধ করতে ভুলে যেও না, এই কথাটা তার স্বামী তাকে বলতো। সো তাই ক্যাথারিন টুক অফ মানে খুলে নিল, টেক অফ থেকে টুক অফ খুলে নিল, ইটস মানে সেই দরজাটার হিঞ্জেস মানে সাধারণত যেগুলো দিয়ে আর কি ওই দরজাটা আটকানো থাকে, বিশেষ করে খিল এইগুলো বলা হয় হিঞ্জেস। অ্যান্ড এবং হিপড এবং সেটাকে সে তুলে নিল, কষ্ট করে তুলে নেওয়াকে বলা হয় হিপড আপ মানে তুলে নিল। অন টু তাহলে হিপড ইট বলে দরজাটাকে, আর হিপড মানে তুলে নেওয়া, আর হিঞ্জেস মানে এখানে খিল হবে, খিল বা অর্গোল, অ্যাকচুয়ালি অর্গোল বলা হয়, আর হিপ মানে তুলে নেওয়া। অন টু হার ব্যাক মানে তার পিঠের ওপরে, মানে সে তার নিজের পিঠের ওপরে সে খিলগুলোকে খুলে নিয়ে দরজাটাকে পিঠে তুলে নিল। বাট কিন্তু দেন তারপর কি হবে, হোয়াট কুড সি ডু সে কি করতে পারে, উইথ মানে নিয়ে, দ্য হেভি মানে ভারী, লাঞ্চ মানে খাবারের, বাস্কেট মানে ঝুড়িটা, তারপরে সে ভারী মানে কি সেই খাবারের ঝুড়িটা নিয়ে সে এবার কী করতে পারবে, কারণ দরজাটা তো পিঠে তুলে নিয়েছে, তাহলে খাবার ঝুড়িটা কী করবে এবার। আই নো আমি জানি, সি ক্রাইড সে চিৎকার করে বলল। আই উইল হ্যাং ইট আমি এটা ঝুলিয়ে নেবো, মানে সে খাবারের ঝুড়িটাকে ঝুলিয়ে নেবো, অন দ্য ডোর হ্যান্ডেল মানে দরজার হাতলের ওপরে, সো দ্যাট যাতে, হ্যান্ডেল মানে এখানে হাতল, হ্যাং মানে ঝুলানো, বাস্কেট মানে ঝুড়ি। আচ্ছা, তাহলে আই উইল হ্যাং ইট অন দ্য ডোর হ্যান্ডেল সো দ্যাট মানে যাতে, সো দ্যাট মানে যাতে, দ্য ডোর মানে দরজাটাকে, হ্যাজ টু ক্যারি মানে বহন করা, ইট মানে সেই খাবারের ঝুড়িটাকে, দরজাটাকে যাতে সে খাবারের ঝুড়িটাকে বইতে হয়, নট মি আমাকে যেন বইতে না হয়, তাহলে কেমন বোকা, তাহলে সেই দরজাটাকে আর কি সে বহন করে নিয়ে যাচ্ছে, আর ও ভাবছে দরজাটা আমার খাবারের ঝুড়িটাকে বহন করছে, এটাই সে
বোকা ক্যাথারিন সে ভাবছে।